গানটা মনে পড়ছে, কিবা গাবো আমি কি শোনাবো এই আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি দেখে তোমারই অমৃত নামে। এই কথাগুলো আজকে আমি যা আলোচনা হলো এতক্ষণ তারই একটা রিক্যাপিচুলেশন করবো। বক্তব্য তো হয়, ঠাকুরের আলোচনা তো বক্তব্য তো না, ভাষণও না, জলসাও না। আমরা যেন এটাকে জলসা না ভাবি, ভাষণ না ভাবি। প্রথমেই আমি বলি যে আমাদের তুষার দা তিনি প্যান্ট পরে এসেছিলেন বলে সংকোচ বোধ করছিলেন, যে তার বলতে অস্বস্তি হচ্ছে, এবং একটা ঘটনার মাধ্যমে তিনি প্যান্ট পরে আসতে হয়েছে তাকে। আমার মনে হয়েছে এইটাই, ঘুরে বলতে হবে। আচ্ছা, এইটা তাহলে সরিয়ে এই মোমেন্টে কথাটা বলতে গেলে বললে ভাবটা কেটে গেল না। শোনা যাচ্ছিল তো, ব্যাস হয়ে গেল, হাটে বাজারে হয়ে গেল। দয়া করে সবাই কথা বন্ধ করুন। তো তুষার দা বলতে বলতে কেঁদে ফেললেন। এই কান্নাটা কি দেখতে পেতাম যদি প্যান্ট করে না দাঁড়াতেন? তাহলে আমাদের কি পরনে আছে তা কিন্তু বিশেষ ব্যাপার নয়, আমাদের হৃদয়ে কি আছে সেইটাই বড় ব্যাপার। তার হৃদয়ের যে কথাগুলো শুনলাম তা আমাদের প্রত্যেককে স্তব্ধ করে দিল, হৃদয় রঞ্জিত করার কথা। আর সারাইদা যার কথাগুলো বললেন বিজ্ঞান ভিত্তিক, সে কথাগুলো তো বিজ্ঞানের কথা, এবং তার সঙ্গে তিনি বৃত্তি প্রবৃত্তির ব্যাপারটাকে এত সুন্দর করে মিলিয়ে বললেন, এটা তো ঠিকই। বৃত্তি প্রবৃত্তি আমাদের তো তাড়িয়ে নিয়ে বেড়াই। বৃত্তি প্রবৃত্তি মানে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তিনি সুন্দর করে বললেন যে আমাদের বৃত্তি প্রবৃত্তি গুলিকে যদি ঠাকুরের কাজে লাগাই, ঠাকুরের কাজে ব্যবহার করি, তাহলে এদের ক্ষতিকারক দিকগুলি আমাদেরকে পীড়িত করতে পারে না। শরীরের মধ্যে যেসব বিজ্ঞান তিনি বললেন, কাগজে পড়েছেন, এইরকম বহুবিধ রিসার্চ হয়ে চলেছে চতুর্দিকে, বিশেষ করে আমেরিকায়। এখনো আমরা এই শরীরের মধ্যে যে কি বিজ্ঞানটা রয়েছে তা কিন্তু অনুধাবন করতে পারিনি। ধন্য তার লীলা, ধন্য তার সৃষ্টি আমাদের মানব শরীর। তারপরে আমরা যে শুনলাম আমাদের সঞ্চালকের কণ্ঠে গান, অপূর্ব। তিনি নিজেও কাঁদলেন, চোখের জল ফেললো সবাই। এই যে নতুন নতুন দিক এবং দিগন্ত বেরিয়ে আসছে। অনুপম ভাইয়ের তো গানের তুলনা হয় না, তার গলাটা যেন দিনকে দিন সমৃদ্ধ হয়ে উঠছে, গোল গোল হয়ে উঠছে, যেন কানের মধ্যে একটা তৃপ্তি এনে দিচ্ছে। তো আজকে আমরা বিচার করি, আমরা যে এখান থেকে ফিরে গিয়ে, সৎসঙ্গ থেকে ফিরে গিয়ে, যে আমরা কি পেলাম। মিষ্টির প্যাকেট তো পেলাম, সেটা তো ঠিক আছে, প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, আমি কিছুই চাইব না তো রইব চেয়ে, সবার শেষে যা বাকি রয় তাহাই রব, তোমারই আসন ধুলায় ধুলায়, তোমার চরণ ধুলায় ধুলায়, ওই আসনের তলে গানটা তোমার ধূসর হব। আমাদের প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, সে তো আসি, আমি কিছুই চাইব না তো রইব চেয়ে, এই গান যেটা
যে গানের মধ্যে দিয়ে আমাদের খোকনদা বললেন, আমি চেয়ে রইব তোমার বিরহের ব্যক্তি রেখে সমস্ত কিছু বাদ দেব, তোমার বিরহটুকুকে নিয়ে থাকবো বিরহিত। তো আমি মায়েদের বলবো, মায়েদেরই সংখ্যা বেশি, যে আমরা বোধহয় আচার্যদেব, হ্যাঁ, আবার শেষকালে যে উড়িষ্যার দাদা বললেন, এটা আমাকে খুব সঞ্জীবিত করলো, নতুন কথা শুনলাম। কথাটা কি? আচার্যদেব বলছেন যে কেমন করে নাম করবেন। সত্যি এটা আমাকে ভীষণ ভাবে আমাকে দীক্ষা, 45 বছর আগে যখন আমি দীক্ষা নিয়েছিলাম, আর তখন আমাকে এটা ভীষণ ভাবে চিন্তিত করেছিল। তদানীন্তন আচার্যদেব হননি তখন শ্রী পিতৃদেব ছিলেন, বড়দা ছিলেন, শ্রী বড়দা ছিলেন। দাদা তখন চায়ের দোকানে বসতেন, চায়ের দোকানে। তিনি বলেছেন, সারন্দা আপনি তো গাড়িতে যান, এমনি তো সময় পান না কাজ করতে করতে, গাড়িতে তো আপনার কোনো কাজ থাকেন না, তো আপনি গাড়িতে বসে বসে নাম করবেন, যতক্ষণ গেলেন আধ ঘন্টা 1 ঘন্টা জার্নি করতে করতে করবেন। তিনি আশীর্বাদ করেছিলেন। যাতে করার চেষ্টা করতাম, আমার যে তখন তো মোবাইল ছিল না, ওয়্যারলেস সেটটা ক্যাঁকা করে বাজতো আর ডাকতো, অফ করে দিতাম, আমাকে আর পেত না কেউ। আবার কিছুক্ষণ পরে খুলে দেখতাম যে কোনো কল আছে কিনা, আমি ডাকছি কিনা কোনো জায়গায়। কারণ ওয়্যারলেসের মাধ্যমতেই আমাদের কল হতো, মোবাইল ছিল না, টেলিফোনও ছিল না, সেই যুগের কথা বলছি। তো এবারে এই অভিনব ব্যাপার বললেন যে আপনি সবাইকে সব কাজের মধ্যে ঠাকুরকে বলে করবেন। আর পূজনীয় গোবিন্দা বললেন যে আপনি ঠাকুরকে আপন করুন। আজ তিনি তো অপরিচিত ব্যক্তি, অতএব আপন করুন। আমি একজন ভক্তের মুখে শুনেছিলাম যে 48 ঘন্টা একটানা বসে নাম করেছিল একটা ঘরে বসে, আমাদের 2 গুরু ভাই। তার কাছে আমার এই প্রবলেমটা বলেছিলাম। তিনি বলেছেন, নাম করতে ইচ্ছে না করে যদি, তাহলে ঠাকুরের ছবির সামনে বসে তার মুখের দিকে চেয়ে থাকুন না, কতক্ষণ বসে থাকতে পারবেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, তাতেই হবে। আমি তাকে এই প্রশ্নটা করেছিলাম যে আমি ঠাকুরকে দেখিনি, অনেকেই দেখবে না, সেই প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে যারা ঠাকুরকে দর্শন করতে চক্ষে পারবে না। আবার এটাও সত্য, ঠাকুর বলেছেন যে শূন্য ধ্যান হয় না, শূন্য ধ্যান করা যায় না। শ্রদ্ধেয় যতীনদাকে বলেছিলেন, যতীনদা মানে জ্যোতি আশ্রমে, যে যতীনদা ধ্যান করছিলেন, তখন ঠাকুর জ্যোতি আশ্রমে বসেছিলেন, এখন যেখানে চৌকিটা পাতা আছে জ্যোতি আশ্রমে, যে যতীনদা ওইভাবে ধ্যান হয় না, আপনি ওই ত্রিকুটিতে আমাকে বসান, আমাকে ধ্যান করুন। ওই নাম আমার, আমি নাম আমি এক, নাহলে কিন্তু আপনি কাজ হবে না, পাগল হয়ে যাবেন। ত্রিকুটিতে যদি তাকে বসিয়ে ধ্যান না করা যায়, দাদার সামনে এটা বললো, দাদার সামনে আচার্য দাদা, বর্তমান আচার্যদেব নয়, তার বাবা, তার কাছে একজন এসে বলল, দাদা আমি সারা রাত ধ্যান করি, সারা রাত ধরে ঠাকুরের নাম করি, ধ্যান করি। দাদা বললেন, না না ওরকম করবেন না, পাগল হয়ে যাবেন, উন্মাদ হয়ে যাবেন, ওরকম করবেন না, অতএব বিপদও আছে। কিন্তু যোগব্যায়াম যদি ঠিক মতো না করা যায়, শ্বাস প্রাণায়াম যদি ঠিক মতো না করা যায়, তা উল্টো ফল হয়। সব থেকে ভালো হচ্ছে ঠাকুরকে আপন ভাবা। আমি একজন তাকে বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম যে আমি তো ঠাকুরকে দেখিনি, আমার স্মৃতিতে ঠাকুর নেই, তাহলে আমি কার ধ্যান করব? আমার জন্য আমি বলেছিলাম, তার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক নেই, তার সঙ্গে ওঠা বসা হয়নি, আমার স্মৃতিতে তিনি নেই। আমি বই পড়েছি, অবশ্য একজন পাদ্রী বলেছিলেন একটি মাকে যে তুমি ধ্যান করবে, কিন্তু 30 বছর ধ্যান করেও সেই মাটির কোনো উপলব্ধি হয়নি। তখন চেতনানন্দ স্বামীজির কাছে এসেছিলেন ক্যালিফোর্নিয়ায়, যেমন রামকৃষ্ণ মিশনের চেতনানন্দ স্বামীজি তার বইয়ের মধ্যে লিখেছেন
যে আমার এইরকম আমি চার্চ থেকে দীক্ষা নিয়েছি প্রভু যিশুর, কিন্তু আমি কিছু তো পেলাম না। 30 বছর পেরিয়ে গেল, বলে আমি তার নাম করছেন তো? বলে হ্যাঁ করি। তাকে স্মরণ করে নাম করছেন তো? তাকে তো দেখিনি, তিনি তো 2000 বছর আগেই চলে গেছেন। বলে তার জীবনের ঘটনাগুলো আপনি জানেন তো, যে তিনি কেমন করে এসেছিলেন, কেমন করে তার দীক্ষা হয়েছিল, কেমন করে মানুষের গ্রামের পর গ্রাম ঘুরে চার্চের পর চার্চ করে কেমন করে তিনি বলতেন, মাউন্টে গিয়ে কেমন করে তিনি উপদেশ দিয়েছিলেন, এগুলো জানেন তো? হ্যাঁ। এইগুলো স্মরণ করতে করতে, তার জীবনের ঘটনাগুলো স্মরণ করতে করতে ধ্যান করবেন। এবং সে 3 মাসের মধ্যে এসে পরে বলেছিল আমি দেখেছি প্রভু যিশুকে, আমি দেখেছি। অতএব তার জীবনের ঘটনা বলি, হিমায়তপুরেই হোক বা পাবনাই হোক বা দেওঘরেই হোক, এগুলো অন্তর্নিহিত ভাবে যদি আমার মাথায় মুদ্রিত করে নিতে পারি, তাহলে আমি দেখতে পাবো যে তিনি রয়েছেন এবং লীলা করে চলেছেন। ধ্যান, তার সঙ্গে আপনত্ব বোধ যোগাতে করতে হয়। স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেটা তো মুখে বলা যায় না। স্ত্রী কি পেল, স্বামী কি পেল বিবাহের পরে, সেটা স্বামী স্ত্রী জানে, তার কোনো ভাষা হয় না, শব্দ হয় না। তার সঙ্গে প্রেমটা অধিকতর বেশি ওরকম। তার সঙ্গে প্রেমটা হচ্ছে ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। তার প্রতি ভালোবাসারও ঠিক তাই, ব্যাখ্যা হয় না। তাই নামের গুণ, নাম করলে কি হয়, আমরা তো সব চাইতে চাইতেই তো মরে গেলাম। এই চাই, ওই চাই, ওই চাই, ওই চাই করতে 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 করতেই তো মরে গেলাম। শুধুমাত্র তিনি আমাদের কি করতে বলেছেন। আমাকে শ্রী শ্রী পিতৃদেব, মানে বড়দা, শ্রী শ্রী বড়দা বলেছিলেন, সময় হয়ে গেছে আমি শেষ করছি। বড়দা বলেছিলেন যে সত্যানুসরণে একটা করে বাণী তুমি ধ্যান করবে সারাদিন ধরে, যে কোনো একটা বাণী পড়বে, সেইটাই ধ্যান করবে, আর নিজেকে সেটার করবার চেষ্টা করবে। এই বলে আমি শেষ করলাম। আমার জ্ঞান খুব কম, আমরা সবাই জয় গুরু।